ভাইরে ভাই অবিশ্বাস্য! আজকে কিন্তু ২০২৫ বিপিএল এর অঘোষিত ফাইনাল হয়ে গেল। ফাইনাল ম্যাচটা এত ইন্টারেস্টিং হবে কিনা জানি না, তবে আজকের যে ম্যাচটা হইল এটা একদম ফাইনাল। চিটাগং কিংস ও খুলনা টাইগার্সের মাঝামাঝি যে আজকের ম্যাচটা, লাস্ট ওভারে ১৫ রান দরকার, লাস্ট বলে ৪ রান দরকার। মুশফিক হাসানের লাস্ট বলে ৪ রান দরকার, আলিসাল ইসলাম সে ৪টা মারলো, কি দুর্দান্ত একটা শট এবং ৪ হয়ে গেল। এবং সেই সাথে প্রায় এক যুগ পর, ১১ বছর পর বিপিএল এর খেলতে এসে ফাইনালে উঠলো চিটাগং কিংস। একদম কিংসের মতোই কিন্তু তারা খেলেছে আজকের এই ম্যাচটা। সেই সাথে খারাপ লাগছে খুলনার জন্য, অনেক ভালো একটা পজিশনে ছিল পুরো ম্যাচটা। শেষের দিকে এসেও কিন্তু খুলনার হাতেই ছিল, কিন্তু হোল্ডার যখন বল করতে আসলো তখন আলিসাল ইসলাম তখন দুটো বাউন্ডারি মারলো, একটা ৬ একটা ৪। তখন কিন্তু খুলনা টাইগার্স ব্যাকফুটে চলে আসলো, যে আসলে তখন মনে হচ্ছিল যে কে জিতবে কে জিতবে। কিন্তু এর আগে পর্যন্ত যখন মিথুন আউট হয়ে গেল, মোহাম্মদ মিথুন, তখন কিন্তু মনে হয়েছিল যে না, চিটাগং কিংস আর পারবে না। কিন্তু যখন আরাফাত সানি আস্তে আস্তে হাত খোলা শুরু করলো, চার মারা শুরু করলো, তখন কিন্তু মনে হলো যে না, এখন ম্যাচটা চিটাগং কিংসের নিয়ন্ত্রণে চলে গেছে। এবং লাস্টে কি হলো, এক ওভারে ১৫ রান। এটা কি সম্ভব? পরীক্ষিত কোনো ব্যাটসম্যান নেই, আর বোলিং ছিল তখন ২টা উইকেট পাওয়া মুশফিক হাসান। এক ওভারে ১৫ রান কেমনে সম্ভব? আমরা কিন্তু এটা ভেবেই নিয়েছিলাম ম্যাচটা খুলনার হাতেই চলে গিয়েছে, চিটাগং কিংস আর এটা পারবে না। কেননা এক ওভারে ১৫ রান, পরীক্ষিত কোনো ব্যাটসম্যান নেই, এখানে কোনোভাবেই সম্ভব না। শুধু আমরাই না, চিটাগং কিংসের যে ম্যানেজমেন্ট, যে কোচ, হেড কোচ, উনি কিন্তু ড্রেসিং রুমের দিক চলে যাচ্ছিল। আমরা কিন্তু এটা স্ক্রিনে দেখছিলাম, মানে টিভির পর্দায়। তো যাই হোক, এখান থেকে প্রথমে যখন আরাফাত সানি দুর্দান্ত শুরু করলো, প্রথম বলে একটা ৪ মারলো। তারপরে আর কি, যাই হোক, মাঝে আবার কোইন্সিডেন্স হিসেবে পায়ে ব্যথা, শরীফুল ইসলাম নেমে একটা ৪ মারলো। তারপরে বলে ও আবার আউট হলো। এক বলের সমীকরণে গিয়ে দাঁড়ালো ৪ রান। ওই বলে আবার নামলো আলিসাল ইসলাম এবং নেমে দুর্দান্ত একটা ৪ মারলো। আর তারপরেই জয়ের দুয়ারে ভাসতে শুরু করলো চিটাগং কিংস এবং কাঁদলো খুলনা টাইগার্স। তো যাই হোক, আমার কাছে এটাই মনে হয়েছে, এটা হচ্ছে অঘোষিত ফাইনাল ছিল, যেটা মানুষ অনেক ইন্টারেস্টিং লাগছে, মানুষের কাছে অনেক মজা পাইছে আজকের এই ম্যাচটা। আমরা আশা করব ফাইনাল ম্যাচটা এর চেয়েও আরও বেশি উত্তেজনাপূর্বক হবে। কেননা এর চেয়ে বেশি উত্তেজনাপূর্বক হওয়ার কোনো আসলে কারণ নাই। কেননা এক বলে ৪ রান, এটা আসলে মানুষ এক্সপেক্ট করে নাই যে আজকের এই ম্যাচটা এরকম হবে। কেননা যে রানটা ছিল, আমরা ভেবেছিলাম যে না, অনেক অনায়াসে কিন্তু খুলনা টাইগার আজকের ম্যাচটা জিতবে। কিন্তু যাই হোক, গোল বলের খেলা, ক্রিকেট অনিশ্চয়তার খেলা। শেষ পর্যন্ত আমরা দেখতে পেলাম চিটাগং কিংস, তারা কিন্তু কিংস হয়ে গেছে। এবারের বিপিএল ২০২৫-এর ফাইনালে লড়বে বরিশাল, ফরচুন বরিশালের বিপক্ষে। এখন দেখার অপেক্ষায় ওই ম্যাচটা কি হয় শেষ পর্যন্ত। তো সকল আপডেট পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং ভালো থাকবেন সবাই। ভিডিওতে একটা লাইক করে দেবেন।